এই যে এখানে চলছে হরিনাম আর সেখানে বেগুন আর ফুলকপি। এই যেমন কোটি জন্ম জপ করবি একদম ভগবানকে পাবি না, ও তো তোর কেবলমাত্র পেট পালার জন্য হরিনাম করা হচ্ছে। কথা বলি ডাঁটে তাই আসি কোমর এটে, এত সোজা না। ভগবানকে যদি এমনি জপ করে পেতিস রে, তাহলে তো সিরাকল বাজারের বেগুন বস্তার বেগুন হতো, বা চন্দ্রমুখী আলু হতো 20 টাকায় 1 কিলো, হাফ কিলো ফ্রি। কাকা ডাঁটে দাও ঠাকা। হ্যাঁ, এত সোজা। নাম জপিলে দিন রাতে সদ্গুরু ধরিয়া। সদ্গুরু কোথায় পাবো? সদ্গুরু তোর মন। মনটাকে ঠিক কর, তারপর গুরু ভজন করবি। মন তোর নিজ গুরু। কে বলেছিলেন? ভাগবতে আছে লেখা, দেখে নিবেন। উদ্ধবের 24.5টি গুরুর মধ্যে শ্রেষ্ঠ গুরু হয়েছিল মন। তাই বলছে নামে জপিলে দিন রাতে। এই যে জুতো পরে আর ঝোলা নিয়ে জপ করার দরকার নেই, এতে কলঙ্ক মিলে, ভগবান মিলে না। জপ যদি করবি গোপনে করবি। স্বামী স্ত্রীর প্রেম যেন দরজা লাগিয়ে হয়, আর গোবিন্দের সঙ্গে প্রেমটা তো দরজার আরো ভেতর কক্ষ করতে হয়। কি স্বামী স্ত্রীর প্রেমটা যেমন দরজা লাগিয়ে দিয়ে হয়, আর দরজা লাগানোর পরে যত কিছু গোপন কথা স্বামী স্ত্রী দুজনে মিলে হয়, তাহলে কত দরজার ভিতরে? একটা দরজার ভিতরে। তাহলে ভগবানের সঙ্গে প্রেম করতে গেলে তোমাকে 8 কুঠুরি 9টা দরজা আগে বন্ধ করতে হবে। এত সহজ জিনিস নয় রে মা। হ্যাঁ, তাহলে তো সবাই এরকম হরিনাম করেই ভগবানকে পেয়ে যেত। ভগবান বলছে আমি কি আর কাঁঠাল গাছের কাঁঠাল নাকি? কখনো এঁচড় রূপে কাটবি আর কখনো পাকিয়ে খাবি। এত সহজ না। একটু যদি ভুল হয়ে যায় ঔষধ দেওয়া, কাঁঠালও গেল আর তুইও গেলি, তোর জামাই ষষ্ঠী আর না যা হলো নি। তাই গৌর হরি বল। তাই বলছে সাধন যদি করবি করার মতো কর। ওই ফুলকপির দাম জিজ্ঞাসা করবি, নাম জপ করবি। ভগবান বলে ওরা করে করু, পাগল ছেলে তো, পাগল ছেলে কত কিছু বলে। ওরা পাগল তো, ওরা আমাকে ডাকে না, ওরা শুধু সাদা পোশাক পরেছে আর ঝোলা হাতে করে। কেন জানিস? লোকের বাড়িতে ভালো মন্দ খাবে বলে। হ্যাঁ গো, এই যে আমাদের এখানে একটা পরখা বাবাজি আছে, যেখানে দেখছে একটু ভালো বাড়ি, বলছে মা গাওয়া ঘি নেই, আমি তো ঘি ছাড়া খেতে পারি না। যদি ঘি একটু দিয়ে দিয়েছো, বলছে মা আমি কোনো সবজি খাই না। আচ্ছা তুই এখানে সবজি খাস না, কোনোদিন খাস না? বলছে দাদা তুমি চুপ করো না, আমি একটু খাই, তুমি কারণ করো। তখন আমি চেপে যাই না, আমি খাই। তারপরে তখন বলি সব পর খাওয়া বাজি তো, সত্যি তো। নাম গোবিন্দ, গোবিন্দ তো পরের খায়, কিন্তু ঘরের খায় না। যেই ঘি একটু দিয়ে দিল, দাদা মা তোমার মঙ্গল হোক ভগবান, যদি না দিতে তোর অমঙ্গল করছিস। বলে না না। ঠিক তেমনি পরের বাড়ি খাওয়ার জন্য আমরা জপ করি বটে, কিন্তু এই জপে কতদিন চলবে মা? এদিন চলে না। তাহলে আমাদের জপ করতে গেলে, আমাদের তপ করতে গেলে মনে মনে করতে হবে, নাহলে আপনাদের সুন্দরবনে টাইগারের কাছে যেতে হবে। কৃষ্ণ নামের টাইগার যদি কাঁদে, তাহলে তোমার নাম করা সার্থক। তাহলে তোমরা বলে বাবা তুমি তো কাঁদো, তাহলে তুমি যাও, আমি পারবো। আমার এতটা বিশ্বাস নেই, আমি যাবো কি করে? আমি আগেই স্বীকার করছি। কি বাবা, ডাক্তার দেখবেন সে সিগারেট খায়, কিন্তু তার পেশেন্টকে বলে তোমরা কেউ সিগারেট খাবে না। ডাক্তারকে পেশেন্ট যদি ঘুরে বলে যে তুমি কেন খাচ্ছ, তখন ডাক্তার একটাই উত্তর দেবে, আমার মতো তো তোমার মাথা নয়, তুমি একটা মাথার লোক, আর আমাকে 100টা মাথাকে কন্ট্রোল করে এই মাথাটাকে রাখতে হয়েছে। তাই তুমি আমার প্রেসক্রিপশনে ঔষধ নিতে পারো, নাও, নাহলে তুমি চলে যেতে পারো, কোনো দুঃখ নেই, কিন্তু তোমার ফ্রিটা তো আমি নিয়ে নিয়েছি। ঠিক কিনা? ঠিক তেমনি আমি এসেছি আপনাদের উপদেশ দেব, সুন্দর কথা বলবো, যাতে আপনারা মুক্তির সন্ধান করেন। ঘুরে যদি আপনারা আমাকে বলেন সুন্দরবনে যান, আমি তো পারবো না। যেটা সত্য আমি সেটা বলবো, মিথ্যার আশ্রয় যাবো কেন? কি আমি যদি বলি গ্যারান্টি দিই হ্যাঁ আমিও সুন্দরবনে যাবো, তখন আপনার রিজিট নিয়ে আমাকে ছাড়তে যাবে, তাহলে আমি হরিবোল হব নাকি? আমি কি ভুল বললাম? তাহলে কোন সুন্দরবন? কোন সুন্দরবনে বাঘ আছে? এই সুন্দরবনে অনেকগুলো বাঘ আছে। আমাদের কাছে একটা বাঘ আছে, বন আছে, সেই সুন্দরবনে 6খানা বাঘ বসে আছে। দেহ মনের ভেতরে 6খানা বাঘ আছে, কাম ক্রোধ লোভ মদ মহামাশ্চর্য। এই 6খানা বাঘকে যদি স্তম্ভিত করতে পারি, তাহলে আমরা কৃষ্ণ ভজন সাধন অতি সহজে পারবো। তাহলে আর লোক দেখানো করার দরকার নেই। দেখবেন বিবেকানন্দ কোনোদিন ভালো সাজতো না, ভালো সাজতো?
তাহলে বিবেকানন্দ কি মানুষ পুজো করে না? বিদ্যাসাগর ভালো সাজতো, বিদ্যাসাগর ভালো সাজে না। তাহলে আমাদের ভালো সাজার দরকার নেই, ভালো সেজে এত স্টাইল করে কীর্তন করার দরকার নেই। যেটা না করলে না সেটাই করে করো, কিন্তু তোমার স্টাইল থাকবে চোখের জলে আর বচনে ভালোবাসাতে। এটাতেই মানুষ তোমাকে মুগ্ধ চিত্ত করে কেড়ে নেবে। লোহার টুকরো পথে পড়ে থাকলে যেমন তাকে এই নয়নে দেখা যায় না, দেখা যায় কেবলমাত্র একটা চুম্বকের লোহার গোড়ার যদি গড়িয়ে দেওয়া যায় লোহার টুকরো তাকে আকর্ষণ করে, ঠিক তদ্রূপই তুমি কেমন লোহার টুকরো তোমাকে দেখার জন্য ছুটে এসেছে, এত বড় বড় চুম্বক গুলো তোমাকে ধরবে। বাহ! এখন ছোট্ট ছেলে গোড়া কুমোর হরি নাম করে, নাম জপিলে দিন রাত সদ্গুরু ধনিয়া, তার নাগে না পারের করি ভাবো যাইতে তরিয়া। দিনে রাতে সদ্গুরু ধনিয়া, তার লাগে না পারের করি পারে যাইছে তরিয়া। নামের গুণে ঘোড়া হাতে বোবা কথা বলে রে, মধু মাখা হরি নাম বলো রে, একবার বলো রে, মধু মাখা হরি নাম বলো রে। নাম জপিলে মানুষ হইয়া বেহুশ হইলে পাবি নাই অমূল্য ধন, পাপি তাপি নাম জপিয়া পেল রে সেই রতন। মানুষ হইয়া বেহুশ হইলে পাবি নাই অমূল্য ধন, নাম জপিয়া পাপি তাপি পেল রে ভাই নাম রতন। মানুষ হইয়া বেহুশ হইলে পাবি নাই অমূল্য ধন, পাপি তাপি নাম জপিয়া পেয়ে গেছে সেই রতন। পরিতোষ কয় হরি বলে আপন দেশে চলো রে, মধু মাখা হরি নাম বলো রে, একবার বলো রে, মধু মাখা হরি নাম বলো রে। ওরে নামের গুণে জগাই মাদাই, নামের গুণে জগাই মাদাই, নামের গুণে জগাই মাদাই উত্তর হইয়া গেল রে, মধু মাখা হরি নাম বলো রে, একবার বলো রে, মধু মাখা হরি নাম বলো রে। প্রেম সে বলে রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, ভক্ত আর ভগবান কি। খারাপ লাগছে কি? হ্যাঁ, ঘাম বেরিয়ে গেল, তোরা যদি বলিস খারাপ লাগছে, আর কি গাইব বল? কি বাবা? হ্যাঁ, হরি বল হরি বল। না আর গাইবো না, বসে পড়ি। টাইমটা এখানে রাধা গোবিন্দের নামটা গাই, এরপরে কে শোনা বাবা গাইবে গাক, সে তার ভালো গাইবে বাবা। এটা খারাপ লাগছে ওই তোমরা বললে জয়, হ্যাঁ বলে খোকা তুই তো বোকা। বলে কেন? না তুই দিনের বেলা আমাদের বানাচ্ছিস বোকা। ও মা, আমি কই বোকা বানান? তুই তো বানিয়েছিস। তুই বলছিস নিতাই চাঁদ কি আমরা রেডি রেখেছি কি, বারবার তুলবো নামাবো কি, একবারে তুলে রেখেছি। তা তুই যদি বলি গৌর চাঁদ কি আমরা তুলে রেখেছি জয়, তো তুই যদি ভেতরে বলি খারাপ লাগছে কি, আমরা কি মনে স্মরণ রেখেছি? কৃষ্ণ নামের এক তারাটা কে বাজালো অন্তরে, আর কৃষ্ণ নামের এক তারাটা কে বাজালো অন্তরে। কৃষ্ণ নামের এক তারাটা কে বাজালো অন্তরে। একটু হয়েছে। কৃষ্ণ নামের এক তারাটা কে বাজালো অন্তরে, কৃষ্ণ নামের এক তারাটা কে বাজালো অন্তরে। মনে যে আমার পাগল করে তার তরি কে দে মনে, কৃষ্ণ নামের এক তারাটা কে বাজালো অন্তরে। ওরে কৃষ্ণ নামের এক তারাটা কে বাজালো অন্তরে। ওরে আপন স্বজন বলি জরে
সে তো আপন নয়। ওরে কারে জন্য মা বেচমিছে সে তো বলো নাই। ওরে যাওয়াই আসা সারে হবে নিজে ভাবছো কেন কৃষ্ণ এক তারাটা কে বাজালো অন্তরে। কৃষ্ণ নামের এক তারাটা কে বাজালো অন্তরে। কৃষ্ণ নামের এক তারাটা কে বাজালো অন্তরে। প্রেম সে বলো রাধা রমন কি। সাধুবাদ সাধুবাদ সাধুবাদ। ছোট্ট ছেলেকে কোলে নিয়ে মা বাড়ি আসে, দিনে দিনে গোরা বড় হয়। আর গোরাও মায়ের কাছে বসতে বসতে কি গো বসে বসে দেখা দেখা দেখে থেকে শেখা। মা যেমন দুটো আঙুলের দ্বারা একটা চাকার মধ্যে একটা মাটির তাল দিয়ে দেয়, আর সেই তাল থেকে দুটো আঙুলের দ্বারাই কত সুন্দর করে কত কিছু বানায়। আর গোরাও দেখতে দেখতে শিখে ফেলেছে গো। মাকে বলে মা তোমাকে আর কষ্ট দেব না। একদিন ছোট্ট ছোট্ট ছেলেগুলো পাঠশালায় যাচ্ছে, আর মাকে বলছে মা ও মা এই ছেলেগুলো কোথায় যাচ্ছে তুমি একবার বলো না। বলছে গোরা রে ওরা তো বিদ্যার আলোয় যাচ্ছে। ও মা বিদ্যার আলোয় গেলে কি বা হয় বলো গো জননী, তোমার মুখে আজ তোমার কাছে শুনিব গো আমি। গোরা কুমোরকে বলছে বিদ্যার আলোয় গেলে জ্ঞান হয়, জ্ঞান থেকে ভক্তি, ভক্তি থেকে প্রেম, প্রেম থেকে গোবিন্দকে পাওয়া যায়। ও মা মা গো যারা খুব দরিদ্র, যারা পড়াশোনা করতে অর্থ পায় না মা, তারা কি গোবিন্দ পাবে না? পাবে রে খোকা, পাবে। কি করে পাবে মা তুমি আমাকে বলো না, কি করে পাবে মা? বাহ, ভগবান কৃষ্ণের নাম গাইতে হবে, তাকে সাধনাই পেতে হয়। আর মায়ের চরণ জড়িয়ে ধরে বলছে মা গো তোমাকে তো আমি জন্মের পরেই গুরু বলে ডেকেছি, তুমি ছাড়া তো আমার কাছে আর আপন বস্তু বলতে কেউ নেই মা, কেউ নেই। তুমি যে আমার সব গো। যার মা আছে সে বুঝতে পারে না মা হারানোর কি গুণ, কিন্তু যারা হারিয়ে গেছে সেই বোঝে মাতৃ হারানোর যে কতটা যন্ত্রণা। মা ও মা, জীবনে তুমি ছাড়া বোধহয় আমার আপন আর কে আছে আমি জানি না। তুমি আমায় বলে দাও, তুমি আমায় বলে দাও না মা, আমায় দীক্ষা দেবে কে গো, আমায় শিক্ষা দেবে কে, আমায় দীক্ষা দেবে কে গো, আমায় শিক্ষা দেবে কে। ওরে গোরা, গ্রামের মানুষ তার মা ছেলে প্রেম দেখে কাঁদত, আর গোরা মায়ের গলা জড়িয়ে ধরে কি বলতো জানো? দীক্ষা দেবে কে গো, আমায় শিক্ষা দেবে কে। আমায় দীক্ষা দেবে কে গো, আমায় শিক্ষা দেবে কে। খুঁজে বেড়াই সেই গুরু যে বলে দেবে আসল পথে, আমায় দীক্ষা দেবে কে গো, আমায় শিক্ষা দেবে কে। আমায় দীক্ষা দেবে কে গো,
গোড়ারে, আর তুই আমায় ধরিয়ে কাঁদছিস। একদিন তো আমাকেও যে চলে যেতে হবে। চুপ, তুমি আর বলো না মা, তুমি আমার সব, তুমি আমার জ্ঞান, তুমি আমার ধ্যান, তুমি আমার সব। জীবনে সেই ছেলেগুলোই বড় কষ্ট পায় যারা কোনোদিন মায়ের সুখ পায় না। তারা যৌবনে অনেকের কাছে সুখ পায়, কিন্তু যে ছোট্টবেলায় যে মায়ের সুখ যারা পায় না, তাদের হৃদয়টা সারাক্ষণই পুড়ে বেড়ায়। কত জন্মে কত পাপ করেছিলাম, তাই আমি সব হারালাম। একদিন গোরা কুমোর মার গোরা কুমোর বাড়িতে বিশ্রাম করেছে। হঠাৎ করে ঝড় বৃষ্টি নেমে এলো, বজ্রপাত, বিদ্যুতের ঝলকা। আর ঝড় বৃষ্টি রাতে মায়ের বুকের যন্ত্রণা করছে। গোরার ঘুম পেয়ে গেল। মা, মা তোমার কি হয়েছে? আমার কিচ্ছু হয়নি। না মা, তোমার এটা কিছু হয়েছে। আমি যাচ্ছি, মা তুমি অপেক্ষা করো। নারায়ণ নারায়ণ বলে ছুটছে বৈদ্যের বাড়ি। ঝড় বৃষ্টি মাথায় করে ছুটছে, আর যেতে যেতে কি বলছে, ভালো করো, ভালো করো, ঠাকুর আমার মাকে ভালো করো, ঠাকুর আমার মাকে ভালো করো, ভালো করো, ভালো করো, ঠাকুর আমার মাকে ভালো করো, ঠাকুর আমার মাকে ভালো করো। কিরে মা, তুই কাঁদবি কেন? আমি তো কাঁদবো, আমি তো মাকে হারিয়েছি, আমি কাঁদবো, তোরা কেন কাঁদবি? গোরা কুমোর ছুটছে, ডাক্তার বাবুর বাড়িতে গিয়ে বলছে, ডাক্তার বাবু একটু চলো না গো, আমার মা যে বড় অসুস্থ। পয়সা এনেছি, আমি দিয়ে দেবো তোমাকে, আমি ধার বাকি রুগী দেখতে যাই না। ডাক্তার বাবু, এই জায়গা যদি তোমার মা হতো তুমি কি করতে? চমকে দিল তার হৃদয়কে। দাঁড়া দাঁড়া, বাক্সটা দিয়েছে মাথায়। তৎকালীন দিনে বাক্সই করে রুগী ডাক্তারবাবু ঔষধ নিয়ে যেত, আর মাথায় বাক্স নিয়ে যেতে যেতে কি বলছে জানো? ভালো করো, ভালো করো, ঠাকুর আমার মাকে ভালো করো, ঠাকুর আমার মাকে ভালো করো, আর ভালো করো, ভালো করো, ঠাকুর আমার মাকে ভালো করো, ঠাকুর আমার মার ভালো করো। জীবনে জীবনে জনমে মরণে আশা রাখি আমি তোমার চরণে। বলো তুমি ছাড়া কে আছে আমার, শেখাবে সুন্দর কথা এই ভুবনে। আশা রাখি মাগো তোমার চরণে। একবার ভালো করো, ভালো করো, ঠাকুর আমার মাকে ভালো করো, ঠাকুর আমার মাকে ভালো করো। বৃষ্টি থেমে গেছে, ঝড় থেমে গেছে, আর ঝড় নেই, আর বৃষ্টি নেই। গভীর অন্ধকারে রাতে ছুটে ছুটে গিয়েছিল গৌর গোরা কুমোর, আর যখন বাড়ি এসে দেখে পাড়ার লোকজন সব অনেক। একই, তোমরা কেন গো? সরো 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 সরো।
ডাক্তারবাবু গিয়ে যখন আগে হাতের নাড়িটা দেখলো, গোড়া কোমরের মা অনেক আগেই পালিয়ে গেছে। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, কি ঔষধটা আমার মাকে দিলে আমার মা ভালো হবে? ভালো ভালো, কি ঔষধটা দিলে তাড়াতাড়ি করে দাও, আমার মা এই কষ্টে ঘুমিয়ে গেছে। ঠিক গোড়া, তোমার মা যে সত্যি ঘুমিয়ে পড়েছিল। তোমার মাকে আর কোনো ঔষধ দিলেও তোমার মায়ের আর ঘুম ভাঙবে না। গোড়া কোমর লুটিয়ে পড়লেন মায়ের চরণে। মা, কেন তুমি আমাকে ছেড়ে চলে গেলে? মা, কেন চলে গেলে? কাঁদছে গোড়া কোমর। গ্রামের মানুষ, পাড়ার মানুষ সকলে বলছে, গোড়া রে তুই ভালো, কিন্তু তোর কপালটা ভালো নয়। কেন জানিস গোড়া? আজকে যে মারা গেছে এ তো তোর মা নয়। জন্মের দিনে যে তোর মা চলে গিয়েছে, তোর বাবা চলে গেছে, তুই একটা পচা ডিম হয়ে শ্মশানে গিয়েছিলি, আর এই অভাগিনী তোকে নিয়ে এসে বড় করেছে। শ্মশানে চিতায় তুলে দিয়েছে মাকে। একটু দাঁড়াও না গো, আমি আরেকবার আমার মাকে দেখে নিই। ছুটে গিয়ে মাকে দেখছে কে? গোড়া কুমুর। মা, তুমি চলে গেলে কেন? আমাকে নিয়ে গেলে না? যা গানে শুনে একদিন তুমি কণ্ঠে পরালে মালা, আজ তোমাদের সবার এবার বিদায়। জানি কত তারায় আলোকে মনে রাখে বলো কি, যার কত সুর কত ভরে যায় মন প্রাণ, মনে রেখো, জেনে রেখো, আজ এই শেষ গান, এই শেষ গান, এই শেষ দাও দাও করে জ্বলছে। তুমি গেলে কেন? আমাকে নিয়ে গেলে না মা? আমি যে তোমার সঙ্গে যাব বলে বসেছিলাম গো। ওরে পাখি, আর কেন আছিস ভেতরে বসে? এবার তুইও পালিয়ে যা। যা রে, যা রে, উড়ে যা। যা রে, যা রে, উড়ে যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়েছি। যা রে, যা রে, উড়ে যা। যা রে, যা রে, উড়ে যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়েছি। যা রে, যা রে, উড়ে যা। যা রে, যা রে, উড়ে যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই
পাখি খাঁচার ভিতরে, একদিন খাঁচা ছেড়ে যাবি রে উড়ে। কতদিন থাকবি পাখি খাঁচার ভিতরে, একদিন খাঁচা ছেড়ে যাবি রে। আরে জানি গগনে তারি জানলা কাছে সোনার পাখি, সোনার পাখি লোহার খাঁচায় গুলকি ঝরে ঝরে উড়ে যা, ঝরে ঝরে উড়ে যা। পিঞ্জর খুলে দিয়েছে, যা কথা বলার সবই বলে দিয়েছে। যা রে যা রে উড়ে যা, যা রে যা রে উড়ে যা, যা রে যা রে উড়ে, যা রে যা রে উড়ে, যা রে যা রে উড়ে যা। নীরব হয়ে গেছে গো। বৃষ্টি থেমে যায়, ঝড় থেমে যায়, বজ্রপাত যখন থেমে যায়, আকাশটা কেমন লাগে? হ্যাঁ, নীরব। যেন এই গ্রামে আর শিরাকোলে কোনো মানুষ নেই, নীরব হয়ে গেছে। নীল আকাশের নিচে পৃথিবীর পরে ঘন নীরব। তুমি দেখেছ আর শুনেছ কি মানুষের কান্না, বাতাসে বাতাসে বহে, তুমি দেখেছ। নীরব হয়ে গেছে গো পৃথিবী। যখন তুমি সংসারকে দিতে পারবে, সংসার তোমাকে ভালোবাসবে। তাই সঙ্গীতেও বলে গেছে, পৃথিবীর গান কি আর আকাশ কখনো মনে রাখবে? পৃথিবীর গান আকাশ কি মনে রাখে? তোমার কথা কতদিন মনে রাখে? আমার আপনার ছবি মরে যাওয়ার পরে কিছুদিন দেওয়ালে থাকে। পৃথিবীর আকাশ কি মনে রাখে? আজকে আমরা রোজগার করি বলে আমরা মরে গেলে আমার ছেলে, আমার বৌমা, আমার স্ত্রী দুটো দিন ছবি বাঁধিয়ে দেওয়ালে টাঙিয়ে রাখবে। কি ভুল বলছি? আর যখন কিছুদিন পরে দেওয়াল থেকে ছবিটা পড়ে যাবে, তখন কি বলবে জানো? তখন বলবে কি? তখন বলবে আস্তে আস্তে কাঁচটা গুছা হাত কেটে যাবে। দিয়ে পরিবারের সকলে বলবে আর ছিঁড়ে গেছে রেখে লাভ নেই, একটা এমন জায়গায় ফেলে দিয়ে এখন ওখানে যেন কেউ না যায়। কি বাস্তবের সঙ্গে শাস্ত্রটা মিলিয়ে নাও। ওরে পৃথিবীর গান আকাশ কি মনে রাখে? তাই নীরব সুরে রাম ধনুকা দিগন্তে ছবি আঁকে। পৃথিবীর গান আকাশ কি মনে রাখে? পৃথিবীর গান আকাশ কি মনে রাখে? ফিরে এসো তব গানে, তোমার আকাশ কাঁপানো, বাতাস কাঁপানো, সুরভিত অভিমানে। একবার ফিরে এসো শুধু গানে
আকাশ কি মনে রাখে ওরে ভালোবাসার কথা কজনকে বুকেতে রাখে যতক্ষণ দিতে পারবে ভালো মনে রেখেছে আলো দেওয়া শেষ হয়েছে অন্ধকারে মরে পৃথিবীর গান আকাশ কি মনে রাখে আবার পৃথিবীর গান আকাশ কি মনে রাখে পৃথিবীর গান আকাশ কি মনে প্রেম से बोलो राधा रानी की